আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি অস্থিরতা এর উপরে দু একটি কথাবার্তা বলব। আমরা প্রথমেই যদি জিও পলিটিক্সের দিকে তাকাই, আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন জায়গায় একটি দেশের সাথে আরেকটি দেশের যুদ্ধ, বিগ্রহ, মারামারি সব কিছু চলছে। তার ফলশ্রুতিতে সেই বিবদমান দেশগুলির যারা সাধারণ মানুষ আছে, বিশেষ করে নারী, শিশু, এরা নির্বিচারে প্রাণ দিচ্ছে। এই যে মানবাধিকারের চরম লঙ্ঘন, এই যে মানবতার যে বিপর্যস্ততা, সব কিছু কিন্তু আমাদের মনের মধ্যে একটি প্রভাব ফেলে। আমরা যদি আর একটু ছোটো করে আসি, এবার যদি একটা ছোট্ট দেশের দিকে তাকাই, সেখানেও দেখা যাবে যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা সবাই সবাইকে কুপোকাত করার জন্য, ছোট করার জন্য বিভিন্ন মারামারি হানাহানিতে ব্যস্ত থাকছে এবং কে কাকে কতটা দোষারোপ করা যায় এরকম প্রতিযোগিতা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাই। এখান থেকেও কিন্তু আমাদের মনের মধ্যে একটি প্রভাব পড়ে। এবার যদি একটু ছোটো করি, আপনি যে সমাজটায় বসবাস করছেন, সেখানে আপনার সারাউন্ডিংসে যে সমস্ত লোকজন আছে, বা আপনার একটু সমাজে যে সমস্ত লোকজন আছে, তাদের মধ্যেও দেখবেন যে একজন আরেকজনকে খুব শুধু কোনো কারণ ছাড়াই হিংসা করছে, তার অমঙ্গল কামনা করছে। কেন করছে এটার কারণ সে নিজেও জানে। আরও যদি ছোট করে দেখি, আপনি আপনার পরিবারে প্রবেশ করুন, দেখবেন যে একটা পরিবারের যে কয়জন সদস্য থাকে, 3 জন 4 জন 5 জন যারাই থাকুক, তারাও দেখবেন যে একজন আরেকজনের সাথে খুব সিলি কারণে খুব অ্যাডজাস্ট করতে পারছে না। তার মানে হচ্ছে যে আমরা যে সিচুয়েশনগুলো আমি বললাম, প্রত্যেকটা থেকেই কিন্তু একটি অস্থিরতার জন্ম নিচ্ছে এবং সেই অস্থিরতা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের উপর এবং শারীরিক স্বাস্থ্যের উপর ভীষণ প্রভাব ফেলে। যার ফলশ্রুতিতে আমি যদি বায়োলজিক্যালি বলি, আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটিস ভীষণভাবে হ্যাম্পার্ড হচ্ছে এবং যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিচ্ছে। তাহলে আসুন, এই পুরো অস্থিরতাগুলি কিন্তু ভার বহন করছে একজন ব্যক্তি। তা না হলে আমরা কেন দেখি এত যে 30 বছর বয়সের একটা ছেলে, 35 বছর বয়সের ছেলে, 25 বছর বয়সের একটা ছেলে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, অথচ আপনি আপনাদের পুরানো যে জেনারেশন আছে, একটু আপনাদের বাবাদের আমল বা তার আগের আমলের যে সমস্ত মানুষদের আমরা দেখেছি গ্রামে যারা বসবাস করতেন, তারা কতটা সুস্থ ছিলেন। তারা মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা হেঁটে বেড়াতেন, বাজারে যেতেন। অথচ আজকের এই জেনারেশন এত অল্প সময়ের মধ্যে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এর বিভিন্ন রিজন আছে, আমি অস্বীকার করছি না, তবে অন্যতম রিজন হচ্ছে এই যে অস্থিরতা। সব ধরনের অস্থিরতাই কিন্তু ভর করছে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপরে। আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটিস ভীষণভাবে হ্যাম্পার হওয়ার কারণেই এই সমস্ত রোগ ব্যাধি হচ্ছে। তাহলে আমাদের করণীয় হচ্ছে, একজন ব্যক্তি হিসাবে আপনি আমি চেষ্টা করি একটু সুস্থ চিন্তা করার। একজন মানুষের জন্য ভালো কিছু করতে না পারি, অন্তত নিরপেক্ষভাবে তার জন্য মঙ্গল কামনা তো করতে পারি। এই কাজগুলি যদি আমরা করতে পারি, তাহলে অন্তত ব্যক্তি হিসাবে আপনি আমি অন্তত একটু সুস্থ থাকতে পারব এবং সেটা যদি ব্যক্তি পর্যায়ে ছড়িয়ে পড়ে, তাহলে তো সব ব্যক্তি সুস্থ থাকতে পারবে। সেটা আমাদের জন্যই কিন্তু ভালো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।